দুই কন্যা সন্তান সহ গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে। এমনকি ওই গৃহবধূকে শারীরিক নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দুই কন্যা সন্তানকে নিয়ে বিপাকে পড়েছে ওই গৃহবধূ। ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে নেমেছে ময়নাগুড়ি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির সাপটিবাড়ি এলাকায়। গৃহবধূর বাড়ি ময়নাগুড়ির দক্ষিণ খাগড়াবাড়ি এলাকায়। গৃহবধূ জানিয়েছেন তার স্বামী ভিন রাজ্যে কাজ করে। তার স্বামী বাড়িতে না থাকার কারণে তার উপর ক্রমাগত তার শ্বশুর বাড়ির লোকজনেরা নির্যাতন চালায়। আরও গুরুতর অভিযোগ এনেছে ওই গৃহবধূ। অভিযোগ, দুই কন্যা সন্তান হওয়ার পর থেকে তার উপর অত্যাচার করে আরও বেড়ে গিয়েছে এবং এই অত্যাচার তিনি অভিযুক্তদের শাস্তি চান। ময়নাগুড়ি থেকে রঞ্জন সাহার রিপোর্ট, হিন্দ নিউজ। দিদি, আপনার নাম? আমার নাম বিনোদিনী দাস বিশ্বাস। বললাম, এই যে দুইটা বাচ্চা নিয়ে আপনি বাড়ির থেকে বের হয়ে গেছেন কেন? যে মারধর করে আমার শ্বশুর। কে মারধর করে? আমার শ্বশুর। কেন? বাড়িতে অশান্তি হয়, সংসারে কাজ করি না। কি দিয়ে মারধর করে? এই সংসারে কাজ করি না, ঠিক মতন দুইটা বাচ্চা নিয়ে খাইতেও পারি না। স্কুলে কতদিন যাইতে ধরে হয়। এই ধরনের ঘটনা? যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকে আমার উপর অত্যাচার করে। কেন অত্যাচার করে কেন? সেটা জানি না কেন অত্যাচার করে, কিন্তু আমার যখন থেকে বিয়ে হয়েছে সবাই মিলে আমার শ্বশুর শাশুড়ি সবাই অত্যাচার করে। আর আপনার কি দুইটা মেয়ে? আমার দুইটাই মেয়ে। না, এর জন্য কি কোনো এরকম সমস্যা মেয়ে দুইটা? এর জন্য মানে আমি তো সেটা জানি না। এখন মেয়ে হচ্ছে পর থেকেই তো এরকম আবার বেশি শুরু করছে অত্যাচার। মানে আপনি কি মনে করছেন মেয়ের জন্য মেয়ে হওয়াতেই কি বেশি এরকম অত্যাচার করছে নাকি? ওইটাই মনে হচ্ছে। আর বিয়ের পর থেকে তো করেই অত্যাচার। যেদিনে বিয়ে হয়েছে ওই দিন থেকেই, তারপরের দিন থেকেই শুরু করছে। আপনাদের কি সামাজিক মতে বিয়ে হয়েছে না ভালোবাসা? সামাজিক মতে কি, ওর বাবা আমাকে যে পছন্দ করেই বিয়ে করে নিয়ে আসছে। আচ্ছা, এখন ওর মা বাবা বলে কি আমার ছেলে তোমাকে পছন্দ করে না। এইভাবে মারছে। এখন সেই বাচ্চাদের নিয়ে কোথায় যাবেন আপনি? আমি এখন কোথায় যাব সেটা তো জানি না। এখন আমার হচ্ছে ওই বাড়িতেই আমাকে যাইতে লাগবে। আমার খাওয়া খরচা, বাচ্চার যত দায়িত্ব আছে ও আমার স্বামীকেই নিতে হবে। না, সে তো ঠিক আছে, কিন্তু এই যে আপনাকে যে মারছে, আপনি কি শাস্তি চান? হ্যাঁ, ওদেরকে একটু শাস্তি দিতে চাই, আমার বিচার চাই। আপনার নাম? আমার নাম বিনোদিনী দাস বিশ্বাস। দিদি, আপনার নাম? আমার নাম দিনকারি দাস। বললাম যে কি অভিযোগ? আপনার মেয়ে বলছে যে বাড়ির থেকে নাকি মেরে ধরে বার করে দিয়েছে। মেরে ধরে মানে বিয়ে হওয়ার পর থেকে সে মারধর দেখে না, স্বামীও দেখে না। ওই যে তারপরে শ্বশুর শাশুড়ি আর ওদের কাকা শ্বশুর, জেঠা শ্বশুর সবাই কি অভিযোগ? কি অসুবিধা? কি অসুবিধা? এখন ওদের ব্যাপার, এখন সংসারে কি করে? হ্যাঁ, কি করে? কে ওই ওরা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কি করে? কি করে মানে একটুখানি নাকে মারপিট, নাটি ধরে যায়, সে কুড়াল ধরে যায়, বাসলে ধরে যায়, নাটি ধরে যায়। কী করবো? আমার মেয়ে এতদিনে দিচ্ছি আমি, দেওয়ার পরেই আমি এরকম করে মনে করো চিকিৎসাপাতি সব কিছু আমি দেখি, জানো। কতদিন আগে বিয়ে দিয়েছে? হ্যাঁ, বিয়ে মনে হয় কতদিন হলো বেটি? 15 বছর হলো। আমার মেয়েকে এই মেডিকেলে, এই ইয়াকে যেন মেডিনাতে, এই মনে করো ভাদ্র মাসে যেন পেটে পাথর হইলো। এই পাথর হইলো, আমি চিকিৎসা করছি মেডিনাতে নিয়ে যাই। আপনার নাম কি? হ্যাঁ, আমার নাম দিনকারি দাস। আমি কয় মেয়ে? আমার 2 মেয়ে, এক মেয়ে উঠে দিছি আর এক মেয়ে ছোট না বড়? হ্যাঁ, এটা হলো মেজো, আমার ছেলেই বড়। দেখো, আমি এখন মেয়ে ছেলে মানুষ কি করবো বলো তো? আপনি কি কাজ করেন? আমি কিচ্ছু কাজ করি না, মানুষের বাড়িতে কাজ করি, টুকটাক এরকম করি আমি চলি। এখন ছেলেও ভাত দেয় না আমাকে, কি করবো বলো তো? একটা ছেলে, এখন ওর সংসার হচ্ছে, হাতের উপরে সংসার, এখন আমাকে চলাবে?